মনসুর হাল্লাস ডাক দিয়ে কই জগৎবাসী আমি তাকে দেখলাম আমার বোনটা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়তেছে পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া। আমার বোনটা ওই পানির উপর দিয়া যখন চইলা যায় আমি অবাক হয়ে গেলাম। আমি আবার আমার বোনের পেছনে পেছনে নদীটা পাড়ি দিলাম। আমি আমার ওই নদীর কথা চিন্তায় আনলাম না। আমার বোন তো নামাজের মুসল্লার উপর দিয়ে গেছে, আমি আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে কদম রাখতে দেরি রে পানির উপর দিয়ে হাঁটু, কিন্তু পানি আমারে ডুবায় না। ও তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আরো রে প্রেমের খেলা খেলছো বয়াল রে। মনসুর আল্লাহ কই জগৎবাসী আল্লাহর নামটা লওয়া যখন আমি বিসমিল্লাহ কইয়া ভাও রাখলাম আমার কলব এমন জিন্দা হয়ে গেছে পানি আমারে ডুবাইতে পারে না। ওরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। নবীর উম্মতের দলেরা মনসুর আল্লাহ কয় আমি সামনে দেয়া দেখলাম রে আমার বোনটা একটা হাতের মধ্যে পাত্র নিয়া কি যেন খায়। কি মজা, এত আনন্দ। আচ্ছা টক যদি খায় মুখের ভিতর সুগার করে না, মন করে মিষ্টি যদি খায় কি মজা মিষ্টি লাগে। আচ্ছা কেউ যদি এমন সারাবান তহুরা পবিত্র পানি ভাইয়া দেয় এটা দুনিয়ার পানির কথা মনে থাকবো? মনসুর আল্লাহ আমার বোন কি যেন খায়, এমন ভাবে খায় তার খানা দেখেই বোঝা গেছে এই খানাটা বড় মজার খানা। কি খানা? বড় মজার খানা। আমি আমার বোনদের দিকে তাকাইলাম, ডাক দিয়ে বললাম বোন রে বোন আগে 3 দিন পর্যন্ত তোর পিছনে পিছনে ঘুরি বোন রে, এখন পর্যন্ত কোনো কিছু খাই না। আমার একটু দেশটা রে বোন কি যেন খাত ওই পানিটা আমি একটু পান করার জন্য। মনসুর আল্লাহের বোন ডাক দিয়া কয় ভাই এই পানি খাইও না, এই পানি খাওয়ার জন্য যোগ্যতা লাগে। পানি খাইব যোগ্যতা লাগে? তার মানে এটা কি দুনিয়ার পানি না নয় মতলা পানি? মনসুর আল্লাহের বোন ডাক দিয়া কয় ভাইয়া ভাইয়া ও ভাই এই পানি আপনি পান করেন না। মনসুর আল্লাহ কই বোন এই পানি পান কইরাই বুঝি তুমি আল্লাহর নিয়ামত অর্জন করছো, এই পানি পান কইরাই বুঝি তুমি নৌকা ছাড়া নামাজের মুসল্লা দিয়া নদী পার হয়ে গেছো। বুঝলে বোন রাস্তা আমি একটু পানি পান করে বোন বারবার কই ভাই পান করেন না। মনসুর আল্লাহ আমি যাইয়া সামনে যাইয়া পানির পাত্রটারে টান দিয়া লইয়া আমি পানিটা পান করছি। মনসুর আল্লাহ পানিটা পান করতে দেরি মুখ দিয়া কয় আনাল হক আমি খোদা আমি খোদা। পানি পান করে খোদা দাবি করে এটা কিতা? মনসুর আল্লাহের বন্ধা দোয়া করে জগৎবাসী আমার বাইরে আমি পারবার না করছিলাম আমার ভাই যেন এই পানি না পান করো। আমি বললাম ভাই আর দুনিয়ার মানুষের সামনে যাই না তাই কেউ যদি টাকা বিল্লার জগতে পৌঁছায় আনার হাত বলে নিজের খোদা দাবি করো, কিন্তু দুনিয়ার পাবলিক এটা বুঝে না। বাইরে যাচ্ছে রে ভাই দুনিয়ার মানুষের সামনে গেলে তোর ফাঁসি হইয়া যাইব, তোর কতল হইয়া যাইব, কিন্তু হযরত মনসুর আল্লাহ আমি আমার বইনের কথা শুনি নাই। আমি যখন এই এলাকা থেকে বাহিরে চলে গেছি দুনিয়ার মানুষ আমার পাগল বলা শুরু করছে। দুনিয়ার বাচ্চারা বলছো মনসুর আল্লাহ যত খোদা দাবি করতো আমার হক আমি খোদা বলে দাবি করছি। মনসুরের ফাঁসি দেওয়া লাগবে। ওর জামানার মতো 3 জন আল্লাহর ওলি ছিল, একজনের নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী, একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ মারুফ কারকি, একজনের নাম হলো হযরত মারুফ ইবনে সাদুল্লাহ। ওনারা ডাক দিয়া কয় আল্লাহর কসম মনসুর আল্লাহ যেই জগতে পৌঁছাইছে মনসুর আল্লাহ খোদা দাবি করা এটা স্বাভাবিক বিষয়। তোমরা যদি মনসুরের মতো আল্লাহ পর্যন্ত যাইতে পারতা তোমরা শুধু খোদা দাবি করতা না, খোদার খোদাইত্ব তোমার নিজের দাবি করতা। আরে মনসুরের ফাঁসি দিস না রে, মনসুরের সঙ্গে আঘাত করিস না, তোরা মনসুরের পাগল বলিস না। মনসুর দুনিয়ার জমিনে সায়কে ফানা হয়েছ, সুরতে ফানা হয়েছ, সিরতে ফানা হইয়া ফানা ফিরে সুরের জগতে পৌঁছাইয়া আমার আল্লাহ পাওয়ার জন্য মনসুরের জীবন ধন্য হইয়া গেছে।
তার কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমরা তো আপনার দেখি নাই, আপনারা দেখার চেষ্টা করছে, কত নবীরা দেখতে পারে নাই। আপনাকে দেখার চেষ্টা করেছে আদম নবী, দেখতে পারে নাই। আপনাকে দেখার চেষ্টা করেছে ইউনূস নবী, দেখতে পারে নাই। আপনাকে দেখার চেষ্টা করেছে মুসা নবী, দেখতে পারে নাই। তোর পাহাড়টা জইলা একবার আঙ্গার হইয়া চুরবা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বান্দা, ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলারে দেখতে চাও, যদি উম্মতে মুহাম্মদের কাতারে খাসভাবে নামটা লেখাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবে মুস্তাফার সুরত দিয়া কাল ময়দানে মাশরে তোমাদেরকে দেখা দিয়া দিব। আল্লাহ যদি দেখতে চাও, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, যদি আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণ করতে চাও, উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তাদের অনুসরণ করো, তাদের ইতাআত করো, তাদেরকে মান্য করো। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না উলিল আমর কারা? আমার নবী উলিল আমর চিনে দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। আবার অন্য জায়গায় হাদিসে মোবারকায় উলিল আমর বলতে ওয়ালিদাইন, মা বাবাকে বুঝাইছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, তাহলে উলিল আমর কারা? সৎ কাজের আদেশ দেন ওয়ালা যারা। বলে, এক নাম্বার উলিল আমর হলো নবীরা, দুই নাম্বার হলো সিদ্দিকরা, তিন নাম্বার হলো শহীদরা, চার নাম্বার হলো সলিহিন বা নেককার বান্দারা। আমরা যেই যুগে আসছি, এই কলির যুগে আমাদের উলিল আমর হলো আল্লাহর ওলিরা। কথা কন্যা ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া নত সুরে কানত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আর তুই যদি ভক্তি নিয়ে চরণ বলি, আর দিবা তুমি ভক্তি নিয়ে চরণ বলি, পাইবা তুমি মাওলারে। মুর্শিদের দরবারে যা চাই তা মিলে, চাইতে জানলে বান্দারে। হায়রে, মুর্শিদের দরবারে যাহা চাই তা মিলে, চাইতে জানলে বান্দারে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে। ওরে যেমন পাই শাহজালাল, পাই তা শাহপরাণ, যেমন পাই শাহজালাল, পাই তা শাহপরাণ। প্রমাণ মামা ভাগিনা দুজনে। মুর্শিদের দরবারে সকল কিছু মিলে, চাইতে জানলে পায় সব জনে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলির কদম ধইরা আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াব করতে চাই কি চাই না? এবার আপনি প্রশ্ন করবেন, আল্লাহ, তাহলে আপনারও দেখলাম না, আপনার ইতাআত করতে পারলাম না, আপনার নবীকে দেখলাম না, আপনার নবীর ইতাআত করতে পারলাম না, তাহলে যদি আমরা পীরদের ইতাআত করি, আমরাও মানুষ বেদাতি কয়, আমরারে বন্ধ বলো, আমরা যদি আল্লাহর ওলির কদমে যাই, মাদার জিয়ারতে যাই, মানুষ আমার বাজে মন্তব্য করে। আজকে কোনখানে আমাদের এলাকায় যে টাইমে মাহফিল শেষ হয়, আজকে আপনারা আমার মাইক দিচ্ছেন সেই টাইমে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করছি আপনাদের কাছে আমি আমার এলেমের জোরে যতটুকু কথা বলার। আসলে আমার আম্মা অসুস্থ, আমি আজকে 4 মাস আমার আম্মা যে অসুস্থ। প্রথম 2 মাস আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে, আমি আম্মার পাশে খাটের নিচে টাইসে নিচে ঘুমাইছি পড়ে। এখনের পরে আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি, উনি আমার আম্মার খেদমত করে, উনি থাকে পাশে। উনি বাড়িতে যাওয়ার পর কুমিল্লা হোমনার আমার আরেক ভক্ত, উনিও মহিলা, আমার আম্মার খেদমত করে। অনেকে আছে যারা আমার আম্মার খেদমত করতেছে এখনো। আলহামদুলিল্লাহ, ওনারা থাকার কারণে আমি একটু বাড়ির বাইরে এসে ওয়াজ মাহফিলে যাইতে পারতেছি। তা আমি যত তাড়াতাড়ি বাড়িতে যাই অত ভালো। আমি এখানে আসার সময় আমার আম্মা কল দিছে, ফোন দিয়া খবর নিত, মাইক সারছিনি। আমি আম্মার বয়স দিয়ে কইছি যে, আম্মা, এখন মাইকই তো ধরছি না স্যার, মুকুল সময়। কথা কি বুঝতে পারছেন?
আমার আম্মা আমি মাহফিল থেকে গেলে সবসময় আমার ঘরে দরজা খুলে দিত। এখন আমার আম্মা পারে না, কিন্তু গত 4 দিন আগে, ওই দিন আমার মাহফিল নেই, আমি বাহির থেকে 5 দিন আগে বাহির থেকে গেছি, তখন বাজে রাত্র প্রায় 4টা বাজার মনে হয় 2-3 মিনিট আগে, ফজরের আগে বাড়িতে ঢুকছি। আমার মাদ্রাসা আপনাদের দোয়ায় আমার তো 6টা মাদ্রাসা কুমিল্লা। কয়টা? 6টা মাদ্রাসা। আমি ছোট মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো এটার বরকতে ওয়াজ মাহফিলে নেয়, আল্লাহ তাআলা এটার বরকতে কবুল করে। মা বোন আছে নাকি পর্দার আড়ালে? আছে, মা বোন আছে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। অনেক মা বোন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আছে, মাধবপুরের, কিশোরগঞ্জ, না ওই দিক দিয়ে নরসিংদী, প্লাস এই যে অনেক জায়গা দূরের বাচ্চারা আছে আমার মাদ্রাসায়। তো আমার আম্মারে আমি দেখি 4টা বাজার 2-3 মিনিট আগে ওই যে টেচারে করে ধরে ধরে ওয়াকারে ধরে ধরে হাঁটে। আমি দেখলাম যে আমার আম্মা এই বারান্দায় 4টার সময় বসে আছে। কিতাবো তুমি এখানে কেন? ভাল লাগতেছিল না, ঘুমাইয়া না, 2টার দিকে যখন তোরে ফোন দিছি আমি তখন এনে বসে গেছি। আমার আসলে আমি স্বাভাবিক অবস্থায় নাই। আমি অনেক কষ্ট করে করে মাহফিল গুলাতে যাই, চেষ্টা করি। গত পরশুদিনে আপনাদের এই বিজয়নগরের দিকে করছি, করে আমি চলে গেছি ওই যে গতকালকে রাঙ্গুনিয়া, ওইখান থেকে আইসা বেশি রেস্ট করতে পারি না, আপনাদের এখানে আসছি। আজকে আমার মসজিদের জুলুস ছিল, আমার যে মসজিদে জমা পড়ায় ওইখানে জুলুস ছিল। আগামীকালকে কুমিল্লা কেন্দ্রীয় জুলুস, ওইখানেও অংশীদার হওয়া লাগবে আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। এত ছাত্র কন্ট্রোল করা, তারপরে জুলুস অংশীদার হওয়া, এবারে মিলে অনেক কিছু করা লাগে না, তো এটা আমার পক্ষে হচ্ছে না। চেষ্টা করছে, আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য স্থানগুলোতে জায়গা দিচ্ছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু কথা বুঝাই দিয়ে যেতে। তরিকত গ্রহণ করছেন অনেকদিন পর্যন্ত হয়ে গেছে, পর্দার আড়ালের মা বোনেরা তরিকত গ্রহণ করছেন। ফানা ফিল্লার বাঁকা বিল্লা, এটা কিটা বুঝুননি আপনারা? বুঝেননি? আজকে ইনশাল্লাহ বুঝা যাবে, এবং এখন থেকে শেষ পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমার কথায় যতটুকু শুনছেন, আল্লাহর তাআত করা বান্দার জন্য ফরজ, কন্যা কি? আপনারা যদি আসতে বলেন হবে না। এখন ভিক্ষা করবার লেগে গেছে, মাঙ্গা টিনের ঘর দেখে ভিক্ষা করছে, আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন, 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কয় টাকা? দোয়া করছে আল্লাহ তার লাখ টাকার মালিক বানায় দেখে। গরিব মানুষ 5 টাকা ভিক্ষা দেওয়া, লাখ টাকা দোয়া করছে। তো লোক 5 তলা বিল্ডিং দেখে এই বাড়িতে গেছে ভিক্ষার লেখা, দেখ আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন, 5 তলার মালিক বাইরে তারা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ তারেও লাখ টাকার মালিক বানাও। বেটা কি ধমক দেন কেন? তোরা 5 টাকা ভিক্ষা দিলাম, তুই আমার লেগে লাখ টাকা দোয়া করলি? আপনার লোকের বাড়ি দুই বেড়া, এই বেটা আমার 5 টাকা ভিক্ষা দিচ্ছে, আমি তার লেগেই দোয়া করছি। তো তুই আমার বাড়ি দেখছিস কয় তারা? 5 তলা। 5 তলা বাড়ি কি লাখ টাকার মালিকে বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে বানায়। তাহলে 5 টাকা দোয়া করলি, লাখ টাকা দোয়া করলি? না হুজুর, আসলে ওই যে লোকের ঘরের বেটা 5 টাকা দোয়া, লাখ টাকা দোয়া করছি, যেমন টিহা তেমন দোয়া। আপনারা যারা এখানে বসছেন, আপনারা আওয়াজ যেমন দিবেন ওয়াজ যেমন হবে, এবং আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। তাহলে আপনারা বলেন আল্লাহর ইতাআত করা বান্দার জন্য কি? আবার আসতে কয়, আল্লাহর ইতাআত করা বান্দার জন্য কি? এখন আমরা কেউ আল্লাহ দেখছিনি? আল্লাহ তো দেখি নাই। আল্লাহ বলে ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। আল্লাহর আদেশ মান্য করা বান্দার জন্য ফরজ। আল্লাহরে দেখি নাই, এই জন্য আমরা নবীর ইতাআত করব, কিন্তু নবীর ইতাআত করা তো ফরজ। কথা কই না? আল্লাহ দেখি নাই, আল্লাহর ইতাআত করতে পারি নাই, আল্লাহ বলে নবীর ইতাআত করো, আল্লাহর আদেশ মান্য করা ফরজ। এই জন্য আমরা নবীর আদেশ মান্য করব, নবীর ইতাআত করব, কিন্তু আমরা নবী দেখি নাই, আমরা নবীর ইতাআত করব কেমনে? আমার আল্লাহ কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা সৎ কাজে আদেশ করে যারা, তোমরা তাদেরকে মান্য করো। আল্লাহর আদেশ মান্য করা যেহেতু ফরজ, আল্লাহ কয় উলিল আমরদেরকে মানতে, মানে আউলিয়া কেরামদেরকে মানতে, পীর মুর্শিদদেরকে মানতে। আর আমরা পীর মুর্শিদ মানলে, আউলিয়া মানলে, মাজারকে মানলে, আউলিয়া কেরামের শ্রেষ্ঠ স্থলটা মাজার শরীফ মানলে, আমার বন্ধ বলে বেদাতি বলে, বন্ধ বললে বেদাতি বললে রাগ হইবা না। কারণ আশেক বলে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে
আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদ বানাইল আমায় উদাসে মুর্শিদ বানাইল আমায় উদাসে আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য আমরা আল্লাহর হুকুম মোতাবেক নবী মানি আল্লাহর হুকুম মোতাবেক অলি মানি কথা কোন ঠিক কিনা এই জন্য অলি মানি কিন্তু অলিকে মানার মতো মানি না মুড়ি দইছেন কে একটু হাত তোলেন মুড়ি দইছেন কি যে ফিরের কাছে অসুবিধা নাই মুড়ি দইছেন আলহামদুলিল্লাহ হাত নামান এটা আল্লাহর হুকুম মান্য করছেন কার হুকুম কথা কয় না কার হুকুম আল্লাহর হুকুম মান্য করছেন কিন্তু আমরা বর্তমান যুগে যারা মুরিদ আমরা মুরিদ হইছি কথা সত্য আমরা অলিদেরকে মান্য করি না মুরিদ হইছি কথা সত্য আমাদের মুরিদের দায়িত্ব আমরা পালন করি না বলে হুজুর কেন মুরিদ যদি কেউ হয় আল্লাহর অনুসারী অনুকারী যদি কেউ হয় তাইলে ওই ব্যক্তি ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহর জগৎ অতিক্রম করে ও বাবা ফানাফিল্লাহ আর বাকাবিল্লাহ কি এখনো তো জানেন না অতিক্রম করবেন কেমনে আসেন আমরা আগে ফানাফিল্লাহর ব্যাপারে জানি এই ফানাফিল্লাহ হলো দুই প্রকার না কয় প্রকার ফানাফিল্লাহ হলো কোন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে তাকে আল্লাহর প্রেমে উদাস করে দেওয়া হুজুর তাইলে আল্লাহর প্রেমে কেমনে উদাস করে দিব এই ফানাফিল্লাহ দুই প্রকার হলো এক নাম্বার ফানাফি শায়েখ দুই নাম্বার হলো ফানাফির রাসূল মনে রাখবেন ফানাফিল্লাহ দুই প্রকার একটা ফানাফি শায়েখ আর একটা ফানাফির রাসূল ফানাফির রাসূল আসবে পরে এক নাম্বার ফানাফির শায়েখ হইল ওইটা বলে হুজুর কোনটা আপনি যেই শায়েখ যেই পীরের অনুসরণ করেন আপনার পীর যেই স্বরূপ গ্রহণ করে আপনার পীরকে মান্য করা হলো ফানাফি শায়েখ কথা ফানাফি পীরকে মান্য করার কি কয় ফানাফি শায়েখ এই ফানাফি শায়েখ আবার দুই প্রকার অবাক করা বিষয় এই ফানাফি শায়েখ দুই প্রকার একটা হলো সূরতে ফানা আর একটা হলো সিরতে ফানা সূরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনার পীর যেমন দাড়ি রাখে আপনার পীর যেমন টুপি পরে আপনার পীর যেমন পাগড়ি পরে পীরের সূরত ধারণ করা হলো সূরতে ফানা পীরের সূরত ধারণ করা সূরতে ফানা এবার হলো সিরতে ফানা আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর যোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার পীরের খাসিয়ত হলো আপনার পীরের চরিত্র হলো আপনার পীরের সূরত হলো সিরত হলো আপনার পীর ফজরের আগে তাহাজ্জুদ পড়ে আপনার পীর ফজরের পরে তাসবিহ নামাজ পড়ে আপনার পীর তাসবিহ নামাজ দুহার নামাজ পড়ে আপনার পীর সূর্য ওঠার পরে এশাকের নামাজ পড়ে আপনার পীর মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত আদায় করে আপনার পীর এমন কিছু তাসবিহ পড়ে দুরূদ পড়ে জিকির করে পীরের আমলে জীবনকে বাস্তবায়ন করার নাম হলো সূরতে ফানা সূরতে ফানা পীরের সূরত ধরা সূরতে ফানা পীরের খাসিয়ত গ্রহণ করা এই দুইটা জগৎকে যদি অতিক্রম করতে পারো ওই ব্যক্তি যদি পীরের সঙ্গে তার কলব মিলাইতে পারে রে বাবা ওই ব্যক্তিটা ফানাফি শায়েখে রূপান্তরিত হয়ে যায় কেউ যদি ফানাফি শায়েখে রূপান্তরিত হয় আল্লাহর ওলির সূরতে সিরতে নিজেকে বিলয়া দিতে পারো আল্লাহর ওলি মুরাকাবার মাধ্যমে বলে হুজুর আরেকটা পাইলাম মুরাকাবা করে কেমনে জানতে চাই কত মানুষ মুড়ি হইয়া রাস্তায় ঘুরে কিন্তু মুরাকাবার নিয়ম জানে না সিস্টেম জানে না বাবা রে এই মুরাকাবার মাধ্যমে আল্লাহর ওলিরা তাদের ভক্ত মুরিদানদেরকে আল্লাহ দেখায় নবী দেখায় আর আমরা এখনো পর্যন্ত আল্লাহ নবী দেখার জন্য চেষ্টা করি না যদি আপনি মুরাকাবা করেন সর্বপ্রথম 3 মাস কোন হারাম খাইতে পারবেন না পরের হক খাইতে পারবেন না মানুষের সম্পদ টাকা খাইতে পারবেন না সুদের টাকা ঘুষের টাকা খাইতে পারবেন না আপনি আপনারে মুরাকাবার জন্য তৈরি করবেন কেমনে বর্তমান সমাজ এমন খারাপ জায়গায় পৌঁছে গেছে মসজিদ কমিটির ভিতরে সুদখোর এলাকার সর্দার সুদখোর এলাকার মাতাব্বর সুদখোর
ঘরের মধ্যে সুদের ব্যবসা চলে, হালাল খাবার খাইতে পারে না। আপনারা বলেন এমন অবস্থা বাংলাতে আছে না নাই? ওই দূরে কোনা আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদকুর আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সেক্রেটারি সুদকুর ঘুষখোর আছে না নাই? ভাইবাতিদার জমি মাইরা দখল করে খায় এলাকার এমন বহু সর্দার বাতাবর আছে না নাই? মানুষের উপর জুলুম করে খায় এমন মানুষ আছে না নাই? মানুষের উপর সান্দাবাদী টাকা টেন্ডারবাদী করে খায় এমন মানুষের অভাব নাই। বাবারে এমন কর্ম করব, আবার নবীর দিদার পাওয়ার জন্য মুরাকাবা করব। এই মুরাকাবা দিয়া নবী দেখবা না, শয়তান দেখবা, অন্ধকার দেখবা। এই জন্য যদি আপনি মুরাকাবা করতে চান রে বাবা, আপনাকে সর্বপ্রথম 3 মাস পর্যন্ত হালাল খাবার খাওয়া লাগবে। হালাল খাবার খাইয়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাইবেন। আমার আল্লাহ কয় বান্দা, যখন তুমি আমার বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটারে ডান গালের লগে লাগাইয়া চোখটা বন্ধ করে যখন আমি আল্লাহর স্মরণ করবা, আমি ওই স্মরণের মাধ্যমে নবী দেখাইয়া দিব, নবী দেখাইয়া দিব। নবী দেখাইয়া তো সহজ দারো ও নূরপুরের ভাই বাবারা, ও সুবহানিয়া দরবারের আশিকিনরা, তোমার পীরের অনুমতি না, পীরের কাছে যাও। পীরে মাসিক তালিমের ভিতরে যেগুলা তোমার শিখাইয়া দেয়, এগুলা শিক্ষা আমল আখলাকে বাস্তবায়ন করো। আল্লাহর কসম নবী দেখা ফেলাইবা। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? ওরে কন্যা চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? কয় না চাই কি চাই না? তাহলে নবী যদি দেখতে হয় হানাফি শায়েখ অর্জন করা লাগবে, পীরের হুকুম মান্য করা লাগবে। পীর যেমন পাঞ্জাবি পরে থাকে এমন পাঞ্জাবি পরে থাকা লাগবে, পীর যেমন দাড়ি রাখে এমন দাড়ি রাখা লাগবে, পীর যেমন টুপি পরে এমন টুপি পরা লাগবে। পীরের হুকুম মান্য কইরা পীরের সোহবতে যদি থাকতে পারো, আল্লাহর কসম রে পীর তোমার নবী দেখাইয়া দিবে। বলে হুজুর তাইলে এটার মাধ্যমে ফানাফির রাসূল অর্জন হয়ে যায়, রাসূলের প্রেমে জীবন রঙিন হয়ে যায়। ও বন্ধু, কেউ যদি রাসূলের প্রেমে জীবন রঙিন করতে পারে গো, ওই ব্যক্তি পাকা বিল্লার জগতে যায়। পাকা বিল্লা হইল দুনিয়ার সকল শরীয়ী বিষয়, হাকিকি বিষয়, তরিকতের বিষয়, মারফতি বিষয়গুলো অর্জন কইরা পাকা বিল্লা অর্জন করে। যেমন পাকা বিল্লার জগৎ অর্জন করেছিল হযরতে দুনিয়ার জমিনের একজন আশিকে রাসূল, এমন একজন আশিক যিনার নাম হইল হযরতে ওয়াইসাল করণী। যেমন দাদু দুনিয়ার জমিনের ভিতরে পাকা বিল্লার জগৎ অর্জন করেছিল, আনাল হক বলে দাবি করছিল একজন আল্লাহর ওলি, নাম জানেননি? মনসুর হাল্লাজ। মারহাবা কর। ওরে মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। পাইল সে যে মাওলার দর্শন, আউলিয়ার দরবারে কর আর তো সমর্পণ। বন্ধু, আউলিয়ার দরবারে কর আর তো সমর্পণ। পাগল ছিল ওয়াজ করণে, জুব্বা দিলা তার
আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। বলেন আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার প্রিয় হাবিব। পাগলের রাখছ কেন দূরে, বলে হে প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন। মারহাবা ধরে বলবেন না? মনসুর আল্লাহ বাঁকা বিল্লার জগতে পৌঁছে গেছে। আপনাদের দোয়ায় আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়েছি পরিপূর্ণভাবে। এই 288 জন আল্লাহর ওলি, ওনারা 288 জন, এই 288 জন আল্লাহর ওলি, এক একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করছে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের ইবাদত। আস্তে কয়, জোরে কয় না সুবহানাল্লাহ। 288 জন আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ পড়ছে। ওই মনসুর আল্লাহ এই 288 জনের একজন। মনসুর আল্লাহ বলে, আমি আমার কর্মব্যস্ততা, আল্লাহর ইবাদত এবং আমার পরিবার চালানোর জন্য আমি আমার এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে গেছি। মনসুর আল্লাহ বলে, আমার মা ছিল একজন মাদুর মানুষ, হাঁটতে পারত না। উনি বলেন, আমার মামাদুর মানুষ, হাঁটতে পারত না, চলতে পারত না। আমার আম্মা জান বসে রইলেন, থাকতেন। যদি আমার আম্মা জানের কোনো কিছু প্রয়োজন হইতো, আমার বাড়ির মধ্যে একজন চিঠির লেখক ছিল, তিনি চিঠি লেখা আমি মনসুর আল্লাহদের কাছে পৌঁছে দিতেন। আর আমি আমার মায়ের প্রয়োজন মোতাবেক আমি সব প্রয়োজন সারা দিতাম। আমার একজন বোন ছিল, যে বোনটা ছিল বড় আবেদা। আবেদা হইল যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আবেদা। যেই মহিলা পরপুরুষের সামনে যায় না, এই মহিলা আবেদা। যেই মহিলা স্বামীরে ধমক দেয় না, স্বামীর কথা মান্য করে, এই মহিলা আবেদা। কিন্তু আমার এলাকার বহু আবেদা মহিলা আছে, জামাই একটা বললে মুখের উপরে 3বার কয়। আপনারা কোন এমন জাতের ব্যক্তি আমার এলাকায় আছে না? না আছে? তাহলে মনসুর আল্লাহদের বোন যেমন আবেদা, নাসিরনগরের নূরপুরের আবেদা এক না? কি বোধা? এটা 3 রকম বুঝে। জামাইটাও শোনে, বাপেরটাও শোনে, মারটাও শোনে, পাড়া প্রতিবেশীটাও শোনে, সাইডটাও শূন্য। এটার মধ্যে এমন বেজাল লাগায়, পুরো সংসার শান্তিটার অশান্তি বানা। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমি আমার এই নূরপুর এলাকার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, মা গো মা, কখনো আপনার স্বামী এবং আপনার মাঝখানে কেউ যদি কোনো কথা বলে, আপনি তাদের কথাতে কান দিবেন না। হোক এটা আপনার মা, হোক এটা আপনার বোন, হোক এটা আপনার কলিজার বান্ধবী, হোক এটা আপনার জাল, কারোর কথাতে কান দিবেন না। আপনার শান্তির সংসার অশান্তি বানিয়ে দিব। আপনার স্বামী আপনার ধমক দিবে, এটা মান্য করবেন। আপনি যদি আপনার স্বামীর ধমক মান্য করতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল কইরা আপনার রহমত দান করে দিব। আপনার স্বামী আপনাকে প্রহার করবে, মারবে, আপনার স্বামীর মাইরটা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার 40টা হুরের সরদারিনী বানাইয়া দিব। ও বেড়া, বউরে মারতে সাবধান, মাইরো না, মাইরো না। যদি তোমার বউ তোমার মাইরটা সহ্য করে থাকে, আর আল্লাহ যদি তোমার বউরে 40টা হুরের সরদারিনী বানায়, বেটি যদি কবরে যাওয়ার পরে 40টা হুরেরে কয়, আমার একটা মারছিল, তোমরা সবাই একটা একটা করে দাও, একে 40টা খাইবা, তাহলে বউ মারা যাবে না। বেশি উপরের ক্লাস নয়, যখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি, হাদিস পড়ছি, নবী কয়, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। কেন গো নবী? বলে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান। বউ মাইরা তুবাই না বেটা আছে না? আমার এসার পরে যদি বুঝুক দিয়ে দিত, যদি কইতো যে এসার পরে মাই লাফাইতে না হইতে চলে যাবে। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি স্বামী স্ত্রীর ওয়াজ, এটা এখন আপনার লাভ নাই, এটা অঙ্কালার ওয়াজ, এটা সন্ধ্যা রাইতে ওয়াজ, ঠিক না? যে ওয়াজ করতেছিলাম এই ওয়াজে যাই। তাহলে বর্তমান আবেদা আর মনসুর আল্লাহদের বোন আবেদা তফাৎ আছে না নাই? জোরে কয় না, জোরে কয় না,
আছে না নাই? আপনার কি ঘুমাইয়া দিতেছে? আপনারা যদি বলেন যে হুজুর মিলাদুন নবীর মাস মিলাদুন নবীর ওয়াজ করেন, আমি ঘুরে গেলে আবার ওইখানে চলে যেতে পারবো, আমার অসুবিধা নেই। जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा मिले तो जिंदगी मिल गए ए हलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। আমি কত পারি, কম পারি না, বেশি পারি, কিন্তু আপনারা যদি আমি শেষ বেলায় একটু ওয়াজ না শোনাই হক আদায় হবে না, একটু মোহাব্বতের আওয়াজে কোন, তাহলে দুনিয়ার আবেদা আর মনসুর হাল্লাদের বোন আবেদা দুইটার মাঝে পার্থক্য কথা কোন, কম না বেশি? মনোযোগ দিবেন আমার ভাই বাবারা বন্ধুরা। মনসুর হাল্লাদ বলে আমার বোন বড় আবেদা, কোন পুরুষের সামনে যায় না, আমার বোনের কাম বলে আমার মার খেদমত করা। জগৎবাসী রে, আমার মার যদি খাবার লাগতো, আমার মা অন্য একটা মহিলা দিয়া চিঠি লেখাইয়া আমি মনসুর হাল্লাদের কাছে খবর পাঠাইতো, আমি কুড়ার পিঠে চইরা আমার মার জন্য খাবার নিয়ে আসতাম। আমি মনসুর হাল্লাদের মার যদি ঔষধপত্র দাওয়াই লাগতো, আমার মা চিঠি লেখা খবর পাঠাইতো, আমি মনসুর হাল্লাদ আমার মায়ের জন্য দাওয়াই আরব গলায় পাঠায় ওষুধ পাঠাইয়া দিতাম। একদিন আমার মা আমি মনসুর হাল্লাদের কাছে একটা চিঠি লেখা দিছে, আমার মা লেখছে মনসুর ও মনসুর আমি মা তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি মা তোমার তাড়াতাড়ি আমার কাছে ডাকলাম। মনসুর হাল্লাদ কয় মায়ে বিচার দিব, আমি মনসুর হাল্লাদ আর আমার জায়গায় থাকবো না, কারণ মায়ের ডাকে সাড়া দেওয়া একটা মুসলমানের জন্য ফরজ, একটা মুসলমানের সত্যায়িত অত্যাবশ্যক দায়িত্ব। যদি আপনি নামাজের মধ্যেও থাকেন, আপনার মা যদি পাশের ঘরেও থাকে, আপনার মা যদি না জানে আপনি নামাজ পড়েন, আপনার ফুট বলে আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাক দাও, ওই সন্তান নামাজটা ত্যাগ কইরা সন্তানটা মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য অবশ্যক। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নয়নের। মনসুর হাল্লাদ একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমার মা চিঠিটা লিখতে দেরি, আমি নামাজের মুসল্লাটা ত্যাগ কইরা পুরার পিঠে উইঠা আমি টকবক টকবক করতে করতে আমার মার সামনে চলে গেছি। আমি আমার মার কাছে ডাক দিয়া বললাম, মা গো মা, কি বিচার দিবা গো মা? না কোন আমি মনসুরের নামে কোন বিচার দাও, যেই বিচারের কারণে আমি আমার আল্লাহর কাজ করায় আসামি হইয়া যাইব। মা ডাক দিয়া কয় বাবা মনসুর, আমি তোমার জন্য কোনো বিচার দিতাম না। মা বোনদের কাছে আবদার, আব্বাদের কাছে আবদার, কোনোদিন ফুতাইতে বদদুয়া দিও না। মা গো, কোনোদিন সন্তানের বদদুয়া দিও না। মনে রাখবা গো মা, বদদুয়া যখন দাও তোমরা যদি মনে কষ্ট হয়ে যাও, আমরা ফুতের জীবন সারকার হইয়া যাইব। কোন মা বাপ যদি কোন ফুতের প্রতি নারাজ হইয়া যায়, ওই ফুতের জীবন একবারে দুলিশ্বাত হইয়া যাইব। এই জন্য কাবা শরীফের একজন ইমাম সাহেবের মা ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা, আমার ফুটে যদি কখনো আমার মনে কষ্ট দিত, আমার মনে যখন কষ্ট পাইতাম, আমি আল্লাহর কাছে হাত বাড়ায় কইতাম, আল্লাহ আমার এই ফুটে আমার কষ্ট দিছে, আমার মনে তো কষ্ট দিছে, তুমি আমার এই ফুটটারে খাবার ইমাম বানাইও। আমার আল্লাহ মায়ের মনে কষ্ট যাওয়ার পরও ওই সময় যে দোয়া করছো, ওই দোয়া কবুল করবা, ওই কষ্ট
অন্য মায়ের সন্তান দ্বারা আল্লাহর কাবার ইমাম বানাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, মনসুর আল্লাহ ডাক দিয়ে কয় মা বাঁচলাম গো মা, আপনি আমার ব্যাপারে কোনো বিচার দিবেন না। মা কি বলবা গো মা? মা কয় তোমার বোনা বেদারে বলে এখান থেকে যাওয়ার জন্য। মনসুর আল্লাহের বোনটা চলে গেছে। মা ডাক দিয়া কয় বাবা মনসুর, তোমার বোনের এমন কোনো খারাপ কাজ নাই, তোমার বোন আমার খেদমত করে, নামাজ আদায় করে, কিন্তু তোমার বইনে রাত্রবেলা আমি যখন ঘুমাইয়া যাই তোমার বোন কোথায় যেন বাহির হইয়া চলে যায়। আচ্ছা, মাইয়া ফাত্ত বয়স, মেয়ে যদি বাড়ি থেকে বের হয় মা বাপের টেনশন চিন্তা আছে না নাই? আছে। সাবধানে তাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে তাকিও নারী পরদার আড়ালে। ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পরদার। বাবা আজকালকার নারী গণ তারা স্বামীদেরকে ঘরে রেখে আইরে সিনেমাতে যাই গো, তারা মার্কেটেতে ঘুরে বেড়ায় তাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী বাজানো। এবার যখন মনসুর আল্লাহর বোনটা বের হয়ে গেছে, মা ডাক দিয়ে কই বাবা তোমার বোন কোথায় যেন বের হয়ে যায়। আমার বড় চিন্তা লাগে, আমার বড় টেনশন লাগে, বোনটা কই জানি চইলা যায়। মনসুর আল্লাহ কই আল্লাহ আমার বোনের তো এমন কোনো খারাপ স্বভাব নাই যে আমার মারে ঘরের মধ্যে আটকায়া আমার বোনটা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। মাবুদ ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমার বোনটারে তোমার রাস্তার মধ্যে কবুল করে ঠিক রাখো। মনসুর আল্লাহ কয় মা ঠিক আছে, আমি আজকে আর বাড়ি থেকে গেলাম না, আমার বোন রাত্রবেলা কোথায় যায় আমি দেখার জন্য আজকে রাত্রবেলা চেষ্টা করব। মনসুর আল্লাহ এই কথা বইলা বাড়ি থেকে বের হয়ে গেছে। ঘরের পেছনের অংশে মনসুর আল্লাহ অপেক্ষা করে। গভীর রাত্র হয়ে গেছে। মনসুর আল্লাহের বোনটা তার মার ভালো করে খাওয়াইয়া সুন্দর করে ইবাদতের জন্য ওযু করাইয়া ঘুম পাড়াইয়া দিছে। ঘুমটা পাড়াইয়া দিয়া মনসুর আল্লাহের মা যখন ঘুমাইছে, মনসুর আল্লাহের বোনটা তখন ঘর থেকে বের হইয়া কোথায় যেন চলে যায়। মনসুর আল্লাহকে আমি আমার বোনের পেছনে যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি দেখলাম আমার বন্ধু মরুভূমির পাহাড়ের মাঝখান দিয়ে কোথায় যেন যায়। আমিও গেলাম পাহাড়টারে পার হইয়া, আমি দেখলাম আমার বোনকে আর আমি দেখি না। আমি পাহাড় পর্যন্ত রইলাম, অপেক্ষা করে দেখলাম ফজরের আগে তাহাজ্জুদ নামাজের পূর্ব মুহূর্তে আমার বোন ফিরে আসতেছে। আমি এখানে অপেক্ষা করলাম। পরের দিন আবার পাহাড়ের গুহার মাঝখানে দাঁড়াইলাম। আমি দেখলাম আমার বোন পাহাড়ের টপকে হাইটা হাইটা যাচ্ছে। আমার বোন এমন লম্বা লম্বা কাঁদছে, আমার বোনের এক পা থেকে আরেকটা কদম এত দূরে পড়ে, আমার চোখের দৃষ্টি যত দূরে যায় আমার বোনের একটা কদম তত দূরে পর্যন্ত যায়। মারহাবা আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও বেশ কখানা, ইমানদার গণ জলস কর না রে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ জলস কর না। আশিক রে
সূরা ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা পাগল রে সূরা ইমরানে আল্লাহ করছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা কিন্তু তাবলীগের দল সেইটা বোঝে না কিন্তু ওহাবীর দল দলিল পাইতেছে না আপনারা বলেন এমন আছে না নাই আমরা মিলাদুন নবীর মাহফিল করি আজকে সুবানিয়া দরবারে 63 বছর ধরে মিলাদুন নবীর মাহফিল হয় আমার বাপের বয়সের চাইতে বেশি মিলাদুন নবীর মাহফিল এই নূরপুর এলাকায় হয় কিন্তু পাটনা সরকার দলেরা মিলাদুন নবীর জুলুস খুঁজে পায় না মিলাদুন নবীর মাহফিল খুঁজে পায় না আর আমার আল্লাহ স্বয়ং লামকানের মধ্যে পাইকা আল্লাহর ফেরেশতা মিলাদুন নবী পালন করছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই মিলাদুন নবী হাদিসে নাই মিলাদুন নবী ইসলামের মধ্যে নাই মিলাদুন নবী কোন জায়গার মধ্যে নাই আমরা বলি মিলাদুন নবী কোরআনে আছে মিলাদুন নবী হাদিসে আছে মিলাদুন নবী আমাদের কাছে আছে মিলাদুন নবী তোমরা কথা পড়ার কথা আর নসিবে নাই কথা কোন ঠিক কিনা তাইও সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মিলাদুন নবী পালন করো আমরা সুন্নিরা একটা জবাব দিয়ে দিব আমরা অন্য কোন কারণে মিলাদুন নবী পালন করি না একটাই মাত্র কারণ আর 1500 বছর আগে আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল আমার নবী যখন আগমন করছে 570 খ্রিস্টাব্দে আমরা ওই নবীর চোখ দিয়ে দেখি নাই আমরা মিলাদুন নবী একটা মাত্র কারণে করি আমরা যখন দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যাইব আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলিল্লাহ বলে কবরে রাখবো ওই কবরে মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজি নবীর কুল মুবারকের মধ্যে নিব এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে আল্লাহরে দেখাবো নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে ঈদ মিলাদুন নবীর আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবতার দানব নারায়ণী সালাতে বলে করতেছে তো সব নারায়ণী সালাতে বলে করতেছে তো সব সেই উৎসবের দুলনা দুলে মোরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আর শুকুর ছিল সকল চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা বলেন আর শুকুর ছিল সকল চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা সেই উৎসবের দুলনা দুল নূরের বাতাসে সেই উৎসবের দুলনা দুল নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ মায়ার নবীর আগমনের মাহফিল চলতেছে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলা কোনি ইয়া রাসূলুল্লাহ সুবহানিয়া দরবারের বাবারা এই নাসিরনগরের অন্তর্গত নূরপুর হযরত আলহাজ সৈয়দ আব্দুল নূর রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবারে 63তম ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন দেখছেন নি মনসুর আল্লাহদের বোন কত বড় আবেদা কত বড় আমলওয়ালা কত বড় পাওয়ারওয়ালা মনসুর আল্লাহদের বোন এক কদম থেকে আরেক কদম ফাড়া দেয় মনসুর আল্লাহ আমার সকল শেষ সীমানা যতটুকু আমার বোনের এক কদম থেকে আরেক কদম ততটুকু
মারহাবা কইতেন না, জোরে কন্যা মারহাবা। আমার গভীর মনোযোগ, মনসুর আল্লাহ কই সেখানে দাঁড়াইলাম। পরের দিন আমার বোনকে দেখলাম পাহাড় গুলা ঠেইলা, আমার বোন একটা পাহাড়ের মাঝখান দিয়া জংলা ফাড়ি দিতেছে। আমি দৌড়াইয়া জংলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম। আমি জংলার মধ্যবর্তী জায়গায় গেলাম, দেখলাম আমার বোন একটা নদী ফাড়ি দেয়। দুনিয়ার মানুষ নদী বাইর হয় নৌকা দিয়া ভার হয়নি বাবা। মনসুর আল্লাহকে আমি দেখলাম আমার বইনে যেই নামাজের মুসল্লাটা দিয়া নামাজ পড়ে, নদীর সামনে যাইয়া নামাজের মুসল্লা দ্বারা নদীর উপরে বিছিয়ে দিছে। নামাজের মুসল্লার ভিতরে আমার বইনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে। চোখের বালি ফাটাটা মারতে দেরি রে, আমার বইনে নামাজের মুসল্লার উপরে বইয়া ওই নদী পার হয়ে গেছে। দে পাল তুলে দে পাল তুলে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে বলছে বেশি হয়ে যেতে থাকে, ঠিক না? বসতেছে আপনারা আমি মোটামুটি এই শরীরে শক্তি যা আছে শেষ করে যান ইনশাআল্লাহ। হযরতে আজকের মাহফিলে তিনি সভাপতি ছিলেন। আমি 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 জানি না, কিন্তু আমি যখন দেখলাম যে আমার মাহফিলে যে মাওলানা জামাল উদ্দিন খান সাহেব বলতেছেন, আমি অবাক হয়েছি। আমি আমার একটা অভ্যাস হলো, আমি সব দরবারের আউলিয়া কেরামের সন্ধান পাইলে, এই যে আমার মুখে দাঁড়িয়ে দেখতেছেন অল্প অল্প, আমার দাড়ি ছিল না। আমার কত মানুষ ফেসবুকে ইউটিউবে আমার কোয়াজের নিচে যে কমেন্টস করছে, বন্ডার করে বন্ডা দাড়ি নেই, বহু মানুষ লাগছে। তা আমার এক উস্তাদে কইছে, তুমি যত ফিল্ম সাহেব দেখবা এরা আপনার এমনি হাতে লইবা, তুমি ডলা দিয়ে দেখবা হাতের বরকত আল্লাহ তোমার দাঁড়িয়ে লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর, আমি হুজুরের অনুসরণ করি, অনুকরণ করি। যদি আমি দাওয়াত ইসলামীর বায়াত, আমি বায়াত হওয়ার পরেও আমি আমার ওই হুজুরের সোহবতে থাকি, কারণ আমার পীর সাহেব হুজুর পাকিস্তান থাকে, আমি তো হুজুরে পাই না। আত্মারিত আমি পাকিস্তান থাকি, তো আমি তো হুজুরে পাই না। তখন হুজুরের মাদানী মুজাকারার মাধ্যমে একটু খবর নিচ্ছি যে হুজুর আমি আপনারা পাই না, তো আমি কোথায় থাকবো? যে কোনো একজন হক্কানি ওলির সোহবতে থাকো। আমার কাছে আমার কুমিল্লা শাহপুর দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর, ওই হুজুরের সোহবত আমি থাকি। তা আমি হুজুরে যখন খাইতাম, হুজুরের লই হাতটা গলা দিয়ে রাখতাম। তো এরপর থেকে যখন দেখছি যে দাঁড়িয়ে উঠতেছে, হুজুরের পায়ে ধরে সালাম করি। তো হুজুরের একটা স্বভাব, পায়ে ধরে সালাম করতে দেয় না, হুজুরকে পায়ে ধরেন উঠায় ফেলতেন। এই অল্প কিছুক্ষণ আগে আগামী পরশুদিন শাহপুর দরবারের পক্ষ থেকে আরেকটা জুলুস হবে কুমিল্লাতে, আমার দাওয়াত দিয়ে দিচ্ছে। ওই জুলুসের জন্য যাই। আলহামদুলিল্লাহ আস্তে আলহামদুলিল্লাহ কিপটামি করি আলহামদুলিল্লাহ পেলাবা চাপা জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ইসলামরা সোহবত নুরানি নেক নজর দরকার আছে না নাই? একটু বলতেছি, এটা শুই না অন্তরটা একটু পরিষ্কার হইতেছে, বসতেছেন না আপনারা? আমার মুরব্বী আপনারা যে আপনারা কষ্ট করে বইয়া রয়েছেন, আমার কাছে কেমন জানি একটা মায়া মায়া লাগতেছে। আমি আমার নানারে হারাইছি আজকে 2 বছরের উপরে হয়ে গেছে, দাদারে আমি আমার দেখি নাই। আপনারা যারা আছেন আমার নানা দাদার মতো, আমার আব্বার বয়সী, আপনি একটু দোয়া করবেন। আমার আব্বার বয়স বেশি না, আমি আর আমার বাপের লগে দাঁড়াইলে মনে হইবা আমি বাবার আমার বাপটা বয়সটা এমন। একটু দোয়া করবেন না আপনারা আমার আব্বা আম্মার লেগা, আজ করে দোয়া করবেন, মনটা করে দোয়া করবেন, আল্লাহ যেন তারা হায়াতে বরকত দেয়, একটু মুহাব্বতে। ও দেবে পালো তুলবো মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। নবী এলো মা আমেনার ঘরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও তোরা কে কে যাবি চল, বড় সময় পাবি না, তোরা কে কে যাবি চল, পরে সময় পাবি না, নিয়ে দিলের মাঝে কাবা হৃদয়ে মদিনা, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। তোকে পাল তুলবো, তোকে মাঝি হেলা করিস না, ছেড়ে দে
নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে পড়ে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে পড়ে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে তোলা মুর্শিদে 400 টাকা তার কিসের পাবো না তোলা মুর্শিদে 400 তার কিসের পাবো না দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল দেদে পাল মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মনসুর হাল্লাস ডাক দিয়া কই জগৎবাসী আমি তাকে দেখলাম আমার বোনটা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়তেছে পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বোনটা ওই পানির উপর দিয়া যখন চইলা যায় আমি অবাক হয়ে গেলাম আমি আবার আমার বোনের পেছনে পেছনে নদীটা পাড়ি দিলাম আমি আমার ওই নদীর কথা চিন্তায় আনলাম না আমার বোন তো নামাজের মুসল্লার উপর দিয়ে গেছে আমি আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে কদম রাখতে দেই রে পানির উপর দিয়ে হাঁটে কিন্তু পানি আমারে ডুবায় না ও তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাই আর তুমি মিলাইছো বাজা আরে রঙের খেলা খেলছো বয়াল রে মনসুর আল্লাহ কই জগৎবাসী আল্লাহর নামটা লয়ে যখন আমি বিসমিল্লাহ কইয়া ভাও রাখলাম আমার কলব এমন জিন্দা হয়ে গেছে পানি আমারে ডুবাইতে পারে না জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ নবীর উম্মতের দলেরা মনসুর হাল্লাস কয় আমি সামনে যায় দেখলাম রে আমার বোনটা একটা হাতের মধ্যে পাত্র নিয়া কি যেন খায় কি মজা এত আনন্দ আচ্ছা টক যদি খায় মুখের ভিতরে সুগার করে না মন করে মিষ্টি যদি খায় কি মজা মিষ্টি লাগে আচ্ছা কেউ যদি এমন সারাবান্ত হুরা পবিত্র পানি ভাইয়া যায় এটা দুনিয়ার পানির কথা মনে থাকবে মনসুর আল্লাহ আমার বোন কি যেন খায় এমন ভাবে খায় তার খানা দেখেই বোঝা গেছে এই খানাটা বড় মজার খানা কি খানা বড় মজার খানা আমি আমার বোনদের দিকে তাকাইলাম ডাক দিয়ে বললাম বোন রে বোন আগে 3 দিন পর্যন্ত তোর পিছনে পিছনে ঘুরি বোন রে এখনো পর্যন্ত কোনো কিছু খাই না আমার একটু দেশটানে বোন কি যেন খাত ওই পানিটা আমি একটু পান করার জন্য মনসুর আল্লাহদের বোন ডাক দিয়া কয় ভাই এই পানি খাইও না এই পানি খাওয়ার জন্য যোগ্যতা লাগে পানি খাইবো যোগ্যতা লাগে আর মানে এটা কি দুনিয়ার পানি না নয় মতলা পানি মনসুর আল্লাহদের বোন ডাক দিয়া কয় ভাইয়া ও ভাই এই পানি আপনি পান করেন না মনসুর আল্লাহ কই বোন এই পানি পান কইরাই বুঝি তুমি আল্লাহর নিয়ামত অর্জন করছো এই পানি পান কইরাই বুঝি তুমি নৌকা ছাড়া নামাজের মুসল্লা দিয়া নদী পার হয়ে গেছো বুঝলে বোন জাস্ট আমি একটু পানি পান করি বোন বারবার কই ভাই পান করেন না মনসুর আল্লাহ আমি যাইয়া সামনে যাইয়া পানির পাত্রটারে টান দিয়া লইয়া আমি পানিটা পান করছি মনসুর আল্লাহ পানিটা পান করতে দেরি মুখ দিয়া কয় আনাল হক আমি খোদা আমি খোদা আমি মান করে খোদা দাবি করে এটা কিতা মনসুর আল্লাহদের বন্ধা দোয়া করে জগৎবাসী আমার বাইরে আমি পারবার না করছিলাম আমার ভাই যেন এই পাখি না পান করো আমি বললাম ভাই আর দুনিয়ার মানুষের সামনে যাই না তাই কেউ যদি দেখা বিল্লার জগতে পৌঁছায় আনাল হক বলে নিজের খোদা দাবি করে কিন্তু দুনিয়ার পাবলিক এটা বুঝে না বাইরে যাচ্ছে রে ভাই দুনিয়ার মানুষের সামনে গেলে তোর ফাঁসি হইয়া যাইব তোর কতল হইয়া যাইব কিন্তু ওদের এত মনসুর ভাল লাগলো আমি আমার বইনের কথা শুনি নাই আমি যখন এই এলাকা থেকে বাড়িতে চলে গেছি
দুনিয়ার মানুষ আমার পাগল বলা শুরু করছে। দুনিয়ার বাচ্চারা বলছো মনসুর আল্লাহ যত খোদা দাবি করছো আমার হক আমি খোদা বলে দাবি করছি। মনসুরে ফাঁসি দেওয়া লাগবে। ওই জামানার মতো তিনজন আল্লাহর ওলি ছিল। একজনের নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী, একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ মারুফ কারকি, একজনের নাম হলো হযরত মারুফ ইবনে সাদুল্লাহ। ওনারা ডাক দিয়া কয় আল্লাহর কসম মনসুর আল্লাহ যেই জগতে পৌঁছাইছে মনসুর আল্লাহ খোদা দাবি করা এটা স্বাভাবিক বিষয়। তোমরা যদি মনসুরের মতো আল্লাহ পর্যন্ত যাইতে পারতা তোমরা শুধু খোদা দাবি করতা না, খোদার খোদাইত্ব তোমার নিজের দাবি করতা। আরে মনসুরের ফাঁসি দিস না রে, মনসুরের সঙ্গে আঘাত করিস না, তোরা মনসুরের পাগল বলিস না। মনসুর দুনিয়ার জমিনে সায়কে ফানা হয়েছে, সুরতে ফানা হয়েছে, সিরতে ফানা হইয়া ফানা ফিরে সুরের জগতে পৌঁছাইয়া আমার আল্লাহ চলার জন্য মনসুরের জীবন ধন্য হইয়া গেছে। এই দরবারে সুবহানিয়া এই সুবহানিয়া দরবারের মুরিদ যারা, আশেপাশে এলাকার দরবারের মুরিদ যারা, বিভিন্ন দরবারের বায়াত যারা পীরের হাতটারে শক্ত করে তৈরি, পীরে যেমনে বলে এমনি নিজে জীবনটা সাজাইয়া। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে এই কাজ করে কথা কয় না। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাম করে এই পীর তালাক। তবে শরীয়ত পর্যন্ত পীর যতদিন থাকবো ততদিন পর্যন্ত পীরের রেতামন্দি অর্জন কইরা আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক আল্লাহ দান করুন। সবাই জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। ফেরেশতোं की सलामी देने वालों वो पढ़ती थी जनाब सैयदा हजरत मां आमिना सुनती थी आवाज आती थी या नबी। सबको बुला लो मदीना की गलियों घुरा लो रौजा से पर्दा उठा दो चेहराए अनवार देखा दो या नबी या रसूल सलाम या हबीब सलाम सलाम। अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह की उस रोज़ाए अनवार पे सलाम मुस्तफा रहमत पे सलाम शम्अ बज में सैयद मुर्शिद जरजार पीरो मुर्शिद शाहनशाह तोरी कत पे लाखों सलाम मुस्तफा सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्अ बज में हैदायत या इलाही सदक़ाए मीर
मिलाद रसूल ये सलामी आजीज़ाना हुक्म मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही हशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला हशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही हशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। আপনাদের কাছে এলাকায় দাওয়াত ইসলামের কাজ হয় না? আমার এই ভাইজান আসতে আপনাদের এই দিক থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ, রোজা, উযু, ইস্তেঞ্জা যত রকমের ইসলামী বিধিবিধানগুলো শেখার জন্য 3 দিনের কোর্সে যায়, 3 দিনের কাফেলাতে যায়। আপনারা যারা চেষ্টা করবেন যদি সময় থাকে কখনো 3 দিনের কাফেলায় যাবেন, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে, মাদানী কাফেলা। আর আপনারা যারা এখানে আছেন আমার আম্মা আব্বার জন্য 1 নম্বর দোয়া করবেন, 2 নম্বর আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, 3 নম্বর আমি সহ সব সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখের জন্য মন ভরে দোয়া করবেন। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। হুজুর কেবলারও আমার জন্য একটু খাস করে আমিন বলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 63তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া পীরে তরিকত রহমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত আওলাদে রাসূল আলহাজ সৈয়দ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের বাড়ি নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা সৈয়দ আব্দুল ওয়াদুদ বারাকাল্লাহ আব্দুল ওয়াদুদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার সদারতে আজকের প্রোগ্রাম হওয়ার কথা। আল্লাহ আমরা বিশ্বাস করি হুজুর কেবলা আমাদের সামনে জাহিরি ভাবে নাই, কিন্তু বাতিনি আর হাকিকি ভাবে হুজুর আমাদের সভাপতির দায়িত্ব পালন করতেছে। মাবুদ হুজুর কেবলাদের দোহাই দিয়া হাত বাড়াইলাম, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনারি রওদা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুলে মঞ্জুর করে নাও। নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবানু কাবাব তালাখিয়াত দরবার আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আপনার রাসূল খিন্দল বলি খাদা মুঈনুদ্দিন চিশতির দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফাসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুলে মঞ্জুর করে নাও। সারা বিশ্বের আনাসে যত হক্কানি রব্বানি মাশায়েখ আযম পীর মাশায়েখগণ আছে প্রত্যেকের দরবারে কবুলে মঞ্জুর করে নাও। মাহমুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদ্দার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, আইরে মা
যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা মা সন্তানটা দুনিয়ার আলো দেখাইছে, এমন মা দুঃখিনী তাদের অন্ধকার কবরের বাসিন্দা। মাপটাই তোমার দরবারে, এমন আম্মার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও। অনেক কপাল পোড়া সন্তানে হাত বাড়াইছে, তার মাও নাই বাবাও নাই জন্মের এতিম, এমন আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা, ওই আল্লাহ অন্ধকার কয় বড়, তাদেরকে রাইখেন গো আপনার মায়ার নজরে। কত আদর করছেন মা গো গলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। আল্লাহ তাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর না তাদের ফয়সালা করো। তাদের মা বাপ বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও দয়াল আল্লাহ, পরিয়া তোমার দরবারে আম্মা আব্বা বেঁচে থাকলে সুস্থতার নিয়ামত দান করো, খেদমত করার তৌফিক দান করো। আমার মাও সুস্থ আছে, আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করো। ও আল্লাহ, এই মাহফিলে তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তবরকের জন্য সহযোগিতা করছে, প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর কইরা নাও। এই দরবারের প্রত্যেকটা আশিকিন ভক্তবিন্দু মুরিদানদেরকে কবুল করো। আল্লাহ, অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ বিদেশিদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। তার বিদেশের কত মানুষই তো দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা আপনারে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিবেন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।